আল্লাহ বাগের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা কথা বলে দিয়ে যায়। হুজুরের হাওড়া জেলার মাজার শরীফ হয়েছে বাবা। ও মেয়েরা মুসলমানের ছেলেরা ও আবাক নবীর আদরের উম্মত উম্মতেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা ও নবীর আশিকেরা একটু খেয়াল করে শুনুন। হযরতে হাফেজ জামালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা পার হতে গিয়ে হুজুরের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হুজুরের আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। পুলিশ প্রশাসন হাজির হয়ে গিয়েছে বাবা। লাশখানা পোস্টমর্টমে নিতে হবে। এদিকে আল্লাহর ভক্তরা লাইনে লাইনে কাতারে কাতারে এসে কাঁদিয়ে গেল, না না আমার পীরের পোস্টমর্টম করতে দেবো না। হুজুরের ওজনে যা সোনা টাকা পয়সা লাগবে দেবো, হুজুরের লাশখানা আমরা পোস্টমর্টম করতে দেবো না। এমন করে আইন তো মানতেই হবে। সংবিধান আইন মানতে হবে, সবার জন্য সমান। তারা তো ছাড়বে না, জোর করে নিয়ে গেছে। হুজুরের লাশখানা এমন করে পোস্টমর্টমে ঢুকিয়েছে, সেই ডাক্তার পোস্টমর্টম করে দেবে অন্য ধর্মের মানুষ বাবা। হুজুরের লাশখানা পোস্টমর্টম করতে গিয়ে হুজুরের বুকে যেই ছুরিখানা ঠেকিয়েছে, ডাক্তার সাহেব ওই ভিতর থেকে ছুরিখানা ফেলে দিয়ে পারবো না পারবো না করে ছুটে চলে আসছে বাবা। এমন করে পুলিশ প্রশাসন বলে কি হলো কি হলো, বলে না না এটা কোনো মানুষ নয়, ইনার পোস্টমর্টম আমি করতে পারবো না। ইনি তো মানুষ নয়, ইনি মানুষ রূপে দেবতা। ও ওনার ভাষায় কথাটা বলছে, ও তো জানে না আল্লাহর ওলি, এটা বলতে পারছে না। বলে ইনি মানুষ নয়, মানুষ রূপে দেবতা। না না এই মানুষের পোস্টমর্টম করা যাবে না। এখন করে পুলিশ প্রশাসন জানিয়ে দিল কি হয়েছে বলো। বলে এনার বুকের ভেতরে বুকের মধ্যে যখন ছুরিখানা লাগিয়েছে তখন ভিতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ খানা ভেসে আসে। একটু জোরে হবে না? আল্লাহ পাকের ওলি, আল্লাহকে মানার মতো মেনেছি। তবে রাসূলুল্লাহর জবানে আল্লাহ পাক জানিয়েছে মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল খার। হাদিসে কুরসি, যে হাদিসটা কোরআন শরীফের পরেই যেটার মর্যাদা, এরাও মানে আমরাও মানি তারাও মানে সবাই মানে। হাদিসে কুরসি আল্লাহ পাকে রাসূলকে দিয়ে আল্লাহ পাক জানিয়েছে হাবিব আপনি বলে দেন আমার যারা ওলি বান্দার বিরোধিতা করবে তারা যেন মনে রাখে আমি আল্লাহ আমার সাথে জিহাদ করবে, তারা কথা সত্য না। চালাকি খুঁজে পাও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, বলে আল্লাহর ওলি মাজারে যাওয়া চলবে না, মাজার শরীফ নেই, জিয়ারত, ওসব বেদাত, সবে বরাত, ফুরফুরায় কিছু নাই। তোর বাতের মাথা করেছে দেখবি না, ফুরফুরা শরীফে নাই মানে মধু দিয়েছে বলি তো মৌমাছি এত ভিড় আল্লাহ পাকে রহমতের কথা ঠিক না ভুল? দাদা হুজুরের জীবনী খুলে দেখে লিখেছে, কোরআনটা খুলে দেখে লিখেছে ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা ওলি বান্দা হয় তারা মরে না, মরে তারা জিন্দা। তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তারা আল্লাহকে মানার মতো মেনেছে, রাসূলুল্লাহকে মুহাব্বত করার মতো করেছিলেন, তাই তো তারা আজকে জান্নাতি গোলাপ থেকে শুয়ে আছে। কিন্তু আমাদেরও বাপ-দাদারা মরে যায়, আমরা নিজেরাই ঘরের ছেলেরাই তাদের কবরটা চিনতে পারি না। কথা সত্য না ভুল? 5 বছর পরে বন্ধুকে জিজ্ঞাসা করবেন এই তো দাদুর কবর কোনটা বলতো, বলতে পারবে না। কোন কোথাকার কত বছর আগে একটা আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে, এত মানুষ কি করে খবর পেল? কথা বলে না। সেখানে খুশবু আছে পাগল, সেখানে খুশবু আছে না? না, চাই তো মানুষের ভিড়। তোর বাপ দাদা তো মানুষ ছিল, মরে গেছে, তুই ঘরের ছেলে, তুই নিজেই যাসনি, লোকে কি যাবে? মানুষ, আমরা মানুষ, কিন্তু ইমানদার হতে পারি না। আমরা মুসলমান ঠিক কথা, কিন্তু ইমানদার মুসলমান আমাদের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত পেয়ে এখনো আমরা জমাতে পারিনি। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, রাসূলুল্লাহর এক সাহাবা, হুজুরের নামটা ঠিক আছে, তবে হুজুরকে বন্দী করে দেয়া হলো, হুজুরকে বন্দী করা হলো।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের নাম, হুজুরের একজন বিখ্যাত সাহাবী। হুজুরকে বন্দি করে দেয়া হলো তৎকালীন বাদশাহ বন্দি করে বলছে, এই মুহাম্মদ ছেড়ে দে, কলমা ছেড়ে দে। বলে জান চলে যাবে, আল্লাহর এবং আল্লাহর রসুলের কলমা শরীফ ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ। তাদের ছিল মোহাম্মত। আমাদের তো 500 টাকায় 1000 টাকায় বিক্রি, কথা ঠিক না? আল্লাহ মাফ করুক, আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বলতে আসিনি, আল্লাহর পক্ষে বলতে পারবো না। আমরা তো ইমান গুলো বিক্রি করে ফেলছি। কেউ একটা চা চপ খাইয়ে দিলে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। 500 টাকা দিয়ে বলছে, হ্যাঁ বন্ধু আজকে আর নামাজ পড়তে যেতে হবে না, বা ওই জায়গায় যাচ্ছিস তো চ আমার সাথে চল, 200 টাকা তেল খরচা দেবো, 300 টাকা খাওয়াবো, একটু মেলায় ঘুরবো। যাচ্ছে না যাই না? কথা বলো, যাচ্ছে না যাচ্ছে না? ইসলাম ভুলে গিয়ে বেধর্মদের আদর্শ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের একজন বিখ্যাত সাহাবী, হুজুরকে বন্দি করে দেয়া হলো। বোঝা, তুই যদি আজকের দিনে কলেমা ছেড়ে দিস, মুহাম্মদ ছেড়ে দিস, তুই যা চাইবি তাই পাবি। তৎকালীন তোকে আজকে কলেমা খানা ছেড়ে দিতে হবে। হুজুর বললেন জান দিয়ে দেবো। কি হলো? জান দিয়ে দেবো, কলেমা আমি ছাড়তে পারবো না। আহা, আল্লাহ রসুলের সাহাবী তারা। আল্লাহ রসুল জানিয়েছে সাহাবী কামনুজু, আমার সাহাবীরা সব এক একটা উজ্জ্বল তারকা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার সাহাবীরা সব উজ্জ্বল তারকা, তবে এক একটা সাহাবী টিকিট প্রাপ্ত সাহাবী, কথা ঠিক না? আসারাই মুফাসসিরা 10টা সাহাবীকে আল্লাহ রাসূল দুনিয়াতেই ঘোষণা করেছে, বাবা তোমরা জান্নাতে, হর সাহাবী জান্নাতি, তবে 10 জন দুনিয়াতেই টিকিট প্রাপ্ত হয়ে গেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে আমি কলেমা ছাড়ব। বাদশার লোকজন জানিয়ে দিল, ও বাদশা নামদা, ও বাদশা নামদা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমনি কলেমা ছাড়বে না। এক কাজ করা যাক, ওনার সামনে একটা কড়াইয়ের মধ্যে তেল দাও, ওই তেলটাকে ফুটন্ত ভাবে খুব গরম করে ফোটাও। ওই জেলখানা থেকে একটা আটা মিলিয়ে ওই তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ছেড়ে দেবে। ওই দৃশ্য দেখে এমনি ভয়ে কলেমা ছেড়ে দিতে পারে। চোখের সামনে তেল যদি ফোটে একজনকে ছেড়ে দেওয়া হয়, আর জানটা ঠিক থাকবে মনে হচ্ছে, সে তো সিদ্ধ হয়ে যাচ্ছে। বলছে ওই দৃশ্যটা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমনিই কলেমাটা ছেড়ে দেবে। কিন্তু তারা তো জানে না যে রাসূলুল্লাহ কে একবার যে মানার মতো মেনেছে, সারা দুনিয়ার বিনিময়ে স্যার কিচ্ছু চাই না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। জোরে বলে জানিয়ে দিল, ও বাবা পূজারা তাই করো, ওই কড়াইয়ের মধ্যে তেল দাও, আগুন দিয়ে কড়াইটাকে জ্বালাও, ওই তেলটাকে ফুটিয়ে দাও। ওই তেলখানা থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভাইয়ের একজন পাশ থেকে ধরে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দৃশ্যখানা দেখে হুজুরের চোখ দিয়ে টস টস করে পানির টোসা গড়িয়ে যায়। বাদশা নামদার বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কেঁদো না, কেঁদো না, তোমাকে আমি কড়াইয়ের মধ্যে ছাড়বো না, তোমাকে আমি কড়াইয়ের মধ্যে দেবো না, তবে তুমি কলেমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, বাদশা নামদার শোনো শোনো, এই বেঈমান বাদশা নামদার, আমি এই দৃশ্যখানা দেখে কাঁদি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি মরণের ভয়ে কাঁদি না, আমি মরণের ভয়ে কাঁদছি না। বলছে তবে কেন কাঁদো আব্দুল্লাহ? বলে শোনো শোনো, ওই ভাইটা মরার আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমাকে বলে গেল, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এ ভাই শোনো শোনো, আমি যদি তোমার আগে মরে যাই, আমি আল্লাহর জান্নাতে তোমার আগে চলে যাব। আমি যদি তোমার আগে মরে যাই, আমি তোমার আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। এই কথাটা লক্ষ্য করে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদি। আমার ভাইরা, আমার আগে আল্লাহ পাকের জান্নাতে চলে গেল, আমার নিয়ত ছিল আমি ওর আগে জান্নাতে যাব। জোরে বল। বলছে আমি মরার ভয়ে কাঁদি না, ওই ভাইটা বলে গেল যে আমি যদি তোমার আগে মরে যাই, তোমার আগে আমি আল্লাহ জান্নাতে চলে যাবো। আমি সেই দৃশ্য দেখে কাঁদি যে ও আমার আগে জান্নাতে চলে গেল, আমি যেতে পারলাম না। বাদশা নামদার অবাক, বাদশা নামদার অবাক হয়ে গেছে। কি মা,
তাদের কি ইমানের জোর, মরণের ভয় দেখিয়ে তাকে তো পারা গেল না। তাহলে এক কাজ কর, বলছে একটা মহিলা দেখলে কম বেশি সবারই শয়তানের নজর আসে না, আসে না? আসে। বলছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানে একটা মহিলা পাঠিয়ে দিল। ওই মহিলাটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে গিয়ে দাঁড়িয়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হুজুর, মহিলাটার দিকে একবারও ঘুরে দেখলেন না। যখনই দেখেছে মহিলা পাঠিয়ে দিয়েছে, হুজুর আমার আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেল। আল্লাহ ভয়েতে, আল্লাহর ডরেতে, আল্লাহর প্রেমেতে, আল্লাহর মহব্বতে সিজদার মধ্যে চলে গিয়ে ওই মহিলাটা সারা রাত দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ হুজুর সারা রাত সিজদায় পড়ে রয়েছে। জোরে বলো। ফজরের সময় হয়ে গিয়েছে। মহিলাটা ডেকে বলে, ও আল্লাহ রাসূলের সাহাবা, ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সারা রাত জেলখানায় কাটিয়ে দিলাম, একটা বার আমার দিকে তাকালে না, একটা বার আমার কাছে আসার কথা মনে হলো না। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটা বার তুমি আমার দিকে নজর করলে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমার ইমানের কাছে হেরে গেলাম, আমি তোমার ইমানের কাছে হেরে গিয়েছি আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, আমি তওবা করে নিলাম। তোমার ঈমান দেখে আমার অন্তরে আল্লাহ পাকে ডর এসে গিয়েছে। তোমার কেমন পেয়ে আল্লাহ পাকে কেমন মহব্বত করেছো আব্দুল্লাহ, একটা বার আমার দিকে তাকালে না। না না, আজকের দিন আমি তোমার ঈমানের কাছে হেরে গিয়েছি। কেমন মহব্বত করেছে রাসূলুল্লাহকে, মানা কেমন মানা মেনেছে তারা। আজকের দিনে চিন্তা করে দেখো, আমরা জেলখানায় দিতে হচ্ছে না, সামান্য একটু হুমকি দিয়ে দিচ্ছি, তাতেই আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পথ ছেড়ে দিয়ে কোথায় যে ঘুরছি, ফেরেশতারাও খুঁজে পাবে না। বলা ফেরেশতারাও খুঁজে পাবে না। এমন দৃশ্য আমাদের হয়ে গিয়েছে। রমজান মাস চলছে, এখনো পাড়ার মোড়ে মোড়ে দোকানগুলো খোলা কেন গো? কে খাচ্ছে? ফেরেশতারা না জিন এসে খাচ্ছে? রমজান মাস চলছে, মুসলমানরা রোজা করবে, মুসলমানের পাড়াতে দোকান খোলা আছে না নাই? চায়ের দোকান কে খাচ্ছে? সকালবেলা লুকিয়ে লুকিয়ে এসে ফেরেশতারা মনে হয়, কথা বলে না, মানুষে খাচ্ছে না খায় না, আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে মনে হয়। আল্লাহকেই তো ভয় করি, আল্লাহকে মানার মতো মানতে পারি না। আল্লাহর ভয় কেমন তাদের অন্তরে ছিল, তাদের অন্তরে কেমন রাসূলুল্লাহর মহব্বতটা ছিল, আল্লাহর প্রেম কেমন ছিল। আজকের আমরা সেই নবীর উম্মতি হয়েছে, আল্লাহর বান্দা হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে। আমি তো প্রায় সময় প্রায় জায়গায় বলি, শোন শোন, হে মুসলমানের ছেলেরা, তোর নসিবকে আল্লাহ অনেক বড় করেছে, কপালটা ফাটিয়ে ফেলিস নি বাবা। কেন? নবীর উম্মতেরা এই ফ্যাসিলিটি পায় না। আখিরি জামানার নবী, সমস্ত নবী দরখাস্ত করেছিল, আল্লাহ কারোর দোয়া কবুল করেছে, শুধু একমাত্র ঈসা নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন। তাছাড়া অন্য কোন নবীকে আল্লাহ দেয়নি। কিন্তু তুমি তো চাও না, বিনা চাওয়াতে না চাওয়াতে আল্লাহ তোকে নবীর উম্মত করেছে, রাসূলুল্লাহর উম্মত করে পাঠিয়েছে। তোর আর কি চাও? আর কি লিখি? দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব আল্লাহ কোরআন শরীফটা আমাদের জন্য দিয়ে দিয়েছে, তোর আর কি চাই? লাইলাতুল কদর কারা পেয়েছে? লাইলাতুল বরাত কাদের জন্য? আমাদের জন্য। রমজানের এত নিয়ামত আমাদের। আল্লাহ পাক জানেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে করেছে, তুই আবার একজনের জন্য বলিস তোর লেগে চাঁদ এলো না? এই বিয়াদব ছেলে, আল্লাহ পাক চাঁদের থেকেও তোকে বেশি সুন্দর করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে মহব্বত করো, মহব্বত করার মতো করে করো। রাসূলুল্লাহকে যদি মানতে পারো, আজকের দিনে দেখা যাবে কি আমরা তোমরাও যদি ইবাদত বান্দেগি করতে পারো, আল্লাহকে মহব্বত করার মতো যদি করতে পারো, আল্লাহর ওলি হয়ে তোমরাও কবরে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতো, বাবা মরতে যদি হয় মানুষের মতো মরো, মানুষ হয়ে কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে মরে যেও না। কথা ঠিক না?
তুই তো মানুষ, তুই কুকুর বিড়ালের মতো কেন মরবি? মরতে যদি হয়, মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, মানুষের মতো মরতে হবে, তবেই তো মরণটা ধন্য হয়ে যাবে। হুজুর কেবলা, ছোট হুজুরের কথা আমি শুনি, হুজুর কেবলা মরার পূর্বে হুজুর আবার ইন্তেকালের আগে 3 বার জান্নাত 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 বলে হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছিল। তার মানে এটাই বুঝিয়েছে হুজুর ইন্তেকালের আগে নিজের জান্নাতটা চোখে দেখে তারপরে গিয়েছে। জোরে বলো। আজকে আমরাও মানুষ, আমরা জান্নাত দেখা তো দূরের কথা, কি সব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। বলছে কে ফোন করে বলছে হুজুর স্বপ্ন দেখছি মাথা কেটে নিয়ে কে ছুটছি। আল্লাহ মাফ করে। দেখেছে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখবি তো তোরা তো রাসূলুল্লাহর উম্মাহ, তুই তো আখেরি জামানার নবীর উম্মাহ। হিন্দু ঘরের ছেলে সুফি আব্দুল মোমিন পেল, সারা রাত জিকির আজকার করে দাদা হুজুরের দরবারে। হুজুর যখন বলল বাবা তুমি বসো, আমি আসছি দলিত থেকে। হুজুর আমার ফজরের ওয়াক্তে বেরিয়েছে। হ্যাঁ সুফি আব্দুল মোমিন সারা রাত বসে রয়েছে, কি ব্যাপার? বলছে হুজুর আপনি যে বললেন বসে থাকো, আমি আসছি, আপনি বলেছেন বসতে, আমি আর উঠে কি করে হুজুর? জোরে বলবে। হুজুর আমার বসে রয়েছে। বাবা কি পেলে গো? বলছে হুজুর আল্লাহ রসুলের দিদার হয়ে গেছে। জোরে বলো। হিন্দু ঘরের ছেলে রাসূলুল্লাহর দিদার পায়, আর মুসলমানের ছেলে ঘুমিয়ে স্বপ্ন দেখছে প্লেন থেকে পড়ে যাচ্ছে, কুকুরে তাড়া করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনটা আমাদের, আমরা জীবনটা গঠন করতে পারছি না। আল্লাহর ওলি মানবে, মানার মতো মানে। ফুরফুরা শরীফে দাদা হুজুরকে আমরা মেনেছি, আমাদের পীর মুর্শিদ বলে মেনে নিয়েছি। হুজুরের রশিটা শক্ত করে ধরে থাকো, ইনশাআল্লাহ ওই ট্রেনটা জান্নাতি ট্রেন। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি ট্রেন, যে কোনো না যে কোনো একটা কামরায় উঠে যাওয়া মানে ইনশাআল্লাহ ওই ট্রেন জান্নাতে তোমাকে পৌঁছে দেবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দাদা পীরের আমরা ভক্ত, দাদা পীরের সিলসিলার মানুষ, দাদা পীরের সিলসিলা মতভেদ অনুযায়ী হুজুরের কিতাবগুলো, হুজুরের ওসিয়াতনামাগুলো খুলে খুলে করবে, হুজুরের নিষেধটাকে ছেড়ে দেবে, আল্লাহ আদেশটাকে, এবং দাদা হুজুর যেটা ওসিয়ত করে গেছে মেনে নেবে। পীর মানার মতো যদি মানতে পারো, খোদার কসম জান্নাতি গোলাপ হয়ে যাবে। যেমন রুহুল আমিন হুজুর আজকে বসিরহাটের জমিনে, বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে আছে। জোরে বলো। পিয়ারডাঙ্গা শরীফে হুজুর আমার জমিন ধন্য করে শুয়ে আছে। আপনাদের সামনে আস্তানা, হুজুরের নামটা বিনা, তবে সব জান্নাতি গোলাপ হয়ে গেছে। 10ই চৈত্র আসে তো মানুষ, লক্ষ লক্ষ মানুষের জমায়েত। কেন গো? বলছে জানো না আল্লাহর ওলির দরবার। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাজি বলেই তো এত মানুষ কোথা থেকে আসে, খবর পায় কোথা? মানুষের দ্বারা সম্ভব? আল্লাহ রহমত যদি না থাকে মানুষের দ্বারা সম্ভব? আমি তো কোনোদিন আসিনি, তবে আমি শুনেছি, এত শোনা শুনেছি আমার কলিজা ঠান্ডা। তবে নিয়ত করেছি ইনশাআল্লাহ এবছরে আসবো। আল্লাহ যেন হায়াতে রাখে, যদি হায়াতে থাকি ইনশাআল্লাহ আসবো। সকলে দোয়া করে। আর একটা আল্লাহর ওলির কথা বলে দিয়ে সঙ্গে হুজুর চলে আসলে আমি বাড়াতে পারছি না যে হুজুর কখন চলে আসবে, বিয়াদবি হয়ে যাবে। যা বিরক্ত লাগছে নাকি, কষ্ট পাচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই বইতুল গিরামটা দেখো, নূরেতে 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 ঝলমল করে। এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ধরে বলবে না সবাই আমাদের গ্রামের যে গজল, এই বইতুল গিরামটা দেখো, নূরেতে 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 ঝলমল করে। এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। 18 ফাল্গুন ঈদ মিলাদুন নবীর মাহফিল কত সুন্দর চলে। আসমান হতে ফারিস্তা তারা আসছে দলে দলে। তাই এমন মাহফিল আল্লাহ আমার খুশি হয়ে, এমন মাহফিল নবীর ওসিলাতে, এমন মাহফিল আল্লাহ খুশি হয়ে
নিজে কবুল করে এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। এই বইতল গিরামটা দেখো নুরেতে 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 ঝলমল করে এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা ওয়া বান্দারা উম্মতিরা ও রাসূলুল্লাহ দিবানারা আরেকটা কারণের কথা মনে পড়ে যায় হাবিবে আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা একটু বলে দিয়ে যায় বাবা সংক্ষেপে হুজুরের কথা একটু বলতে শুনুন। আল্লাহ পাকের ওদিকে হযরত হাবিবে আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রথম জীবনটা হুজুরের আমার প্রথম জিন্দেগিটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল বাবা। হুজুর আমার সুদের সাথে একটু কারবার প্রথমকারের জীবনটা হুজুরের একটু গোলমাল। তারপরে হুজুর আমার তওবা করে মুসলমান হয়ে হুজুর আমার আল্লাহর প্রেমের ফানা হয়ে গিয়ে আল্লাহর দিওয়ানা হয়ে গিয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে হুজুর আমার সংকেত ছেড়ে বিবির কাছে চলে গেল। আমার বিবি যা আমি সব ছেড়ে দিয়েছি বিবি, আমি আল্লাহ পাকের কাছে তওবা করে আমি পুরোনায় আল্লাহ পাকের দরবারে তওবা করে দেবে। না না আমি সব ছেড়ে দিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে যাব। তবে সুদ খাওয়া সুদের তওবা মাফ হবে, তবে শর্ত রয়েছে বাবা সুদের টাকা যা কিছু সমস্ত সঞ্চয় তুমি করেছিলে ওইগুলোকে সব বর্জন করে দিতে হবে, তাহলে তোমার সুদের গুনাহখানা মাফ হয়ে যাবে। হুজুর আমার কি জানিয়ে দিলেন, হুজুর আমার কি বলে দিলেন, হুজুর আমার বিবিধানকে দাঁড়ায় ও আমার বিবিধান আমি সব কিছু ছেড়ে দিলাম। আল্লাহ পাকের কাছে তওবা করেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছে। না না এই বাড়িটা থাকা যাবে না ভেবে চলো চলো জঙ্গলের মধ্যে চলে যায়। হুজুর আমার জঙ্গলে একটা ছোট্ট মতো ঘর বানালো। হুজুর আমার ওই বাড়িতে রয়েছে বিবিকে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ কানা পড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আবার সন্ধ্যাবেলায় ফিরে আসে, আবার পরের দিন ফজরের নামাজ পড়ে জঙ্গলের মধ্যে চলে যায়, আবার সন্ধ্যাবেলা ফিরে আসে। এমন করে এক সপ্তাহ চলে যায়। বিবি জিজ্ঞাসা করো ও আমার স্বামী বাড়িতে তো কিছুই নাই, ছেলে পুলেরা কি খাবে? আমি আপনার বিবি কি খাবো? ও আমার স্বামী গো কোন মালিকের কাছে যাও, ওই মালিককে গিয়ে বলবে স্বামী আমার বাড়িতে যে পানি ছাড়া কিছুই নাই, আমার বাড়িতে খাবার কিছু নাই স্বামী, আমার বাড়িতে যেন কিছু সামান দিয়ে দেয়, আপনি মালিকের কাছে কিছু পারিশ্রমিক চাইবেন। হুজুর আমার কি জানিয়ে দিল, হুজুর আমার কি বলে দিল, দিদি যা এই তো সবে জয়েন করেছে, এখনই আমার মালিকের কাছে টাকা চাইতে লজ্জা লাগে। আর একটু কটা দিনে যা আমি মালিককে বলবো আমার বাড়ির সমস্যার কথা। এমন করে আবার 2-4 দিন পেরিয়ে গেল। বিবি জানিয়ে দেয় স্বামী না না আমরা নাই রোজা রেখে দিন কাটিয়ে দেবো হুজুর, কিন্তু আমার বাচ্চা বাচ্চা ছেলেরা এরা কেমন করে দিন কাটাবে? হুজুর আপনি কালকে মালিককে গিয়ে বলবে গো আমার বাড়িতে যেন কিছু সামান বাঁধিয়ে দেয়। হুজুর আমার জানিয়ে দিল। হুজুর আমার কি বলে দিলে? হ্যাঁ আমার বিবি যারা আমি জানিয়ে দেবো। হুজুর আমার ফজরের নামাজ পড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। এমন সময় হুজুর আমার জিকির আজকার করে আল্লাহ 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 সারাটা দিন আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর মহাব্বতে আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দিল। সন্ধ্যাবেলায় যখন ফিরে আসবে বিবির কথা খানা মনে পড়ে গিয়েছে। বিবি তো সামান নিয়ে যেতে বলেছিল, আমি তো কোনো দুনিয়ার মালিকের কাজ করি না, আর কাছে সামান চাইবো বাবা? হুজুর আমার একটা মাটির ঢিলা করিয়েছে, হুজুর আমার গামছার মধ্যে বেঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে দিয়েছে। বিবি জানেকে গিয়ে বলবো আবার মালিকে মাল দিয়েছে, আজকে রাত হয়ে গিয়েছে আর খুলতে হবে না, কালকে সকালে খুলবে। আমি সকালে খুলে আবার কাজে বেরিয়ে যাব, রাতটা তো কেটে যাবে, রাতটা পেরিয়ে যাবে, আবার সকালবেলা
কাজে চলে যাব, আবার একটা দিন কেটে যাবে, কালকে না হয় আবার একটা বাহানা আমি দিয়ে দেবো। হুজুর এই চিন্তা করে একটা মাটির ঝিলা পরিয়ে হুজুর গামছার মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে। বাড়ির সম্মুখে গিয়ে কাঁদে, আল্লাহ পাকের ওদিকে হযরতে হাবিবে আজমে রাহমাতুল্লাহ দেখে হুজুর আমার বাড়ির সামনে গিয়ে হুজুর দেখে বলে, না না, এটা আমার বাড়ি মনে হচ্ছে না, এটা কার বাড়ি চলে গেলাম, কার বাড়িতে চলে এলাম, আমার বাড়িতে তো কিছুই না, এখানে রান্না বান্নার আয়োজন হচ্ছে দেখছি, কত দামি দামি খাবারের খুশবু আছে, না না, এটা কার বাড়িতে এলাম বাবা, এটা তো আমার বাড়ি মনে হয় না। এমন সময় বিবি জান বেরিয়েছে, ও আমার প্রাণের বিবি, বলো না এই সামানপত্র কি ব্যাপার, কোথা থেকে এলো? এমন সময় বিবি জান জানিয়ে দিল, ও আমার স্বামী গো, আমি মনে করতাম আপনার মালিকটা মনে হয়, আপনার মনিব মনে হয় গিফটটা, আপনার মনিব মনে হয় গিফটটা, কিন্তু না না, আপনার মনিব গিফটটা না, আপনার মালিকটা খুব ভালো, আপনার মালিকটা খুব ভালো, এত কিছু খাবার পাঠিয়েছে, আর লোকজনদেরকে দিয়ে টাকা পয়সা খাবার দাবার সব দিয়ে পাঠিয়েছে, আর বলে দিয়েছে হাবিবে আজমিরকে ওরে মালিকের ভালো করে ডিউটি করতে বলো, ওই হাবিবে আজমিরকে জানিয়ে দেবো ওরে মালিকের যেন ডিউটিটা ভালোভাবে করে, মালিকের কাজখানা যেন আরো মজবুত করে করে, পরবর্তীতে আরো বেশি বেশি সামান পাঠিয়ে দেবো। ধরে বলে আল্লাহ পাকের ওলি হাবিব হুজুরের চোখে ঝরঝর করে পানি গড়িয়ে, এই কথা বলেছে হুজুর, এই কথাই বলে হাবিব আজমি হুজুর ঝরঝর করে কাঁদে, আর বিবিকে বলে, বিবি জানো কোন মালিকের কাজ আমি করি? বিবি, দুনিয়ার কোন মালিকের কাজ আমি করি। হুজুর আমার কি জানিয়ে দিল, হুজুর আমার কি বলে দিল, ও আমার প্রাণের বিবি জান, ও আমার বিবি জান, শুনে নাও জেনে নাও, আমি দুনিয়ার কোন মালিকের কাজ করি না। আমি তাহলে তোমাকে ঘটনাটা খুলে বলে হুজুর আমার কি জানিয়ে দিল, হুজুর আমার কি বলে দিলে, ও আমার বিবি জান, আমি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাই, আল্লাহ পাকের জঙ্গলের মধ্যে, আল্লাহ পাকের জঙ্গলে ঢুকে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকে, সারাটা দিন আল্লাহ আল্লাহ জিকির করে, কেন পিছনে আমার যে গোনা হয়ে গিয়েছে, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমি আল্লাহ আর প্রেমে পাগল হয়ে আল্লাহ আল্লাহ জিকির সারাটা দিন করে আবার সন্ধ্যাবেলা ফিরে আসি, কালকেও তাই করে, পরের দিনও তাই করে, ফজরের বেলা নামাজ পড়ে চলে যায়, আবার সারাদিন জিকির আজকার করে আবার সন্ধ্যাবেলা ফিরে আসি। বিবি জান, দুনিয়ার মালিকের কোনো কাজ করি না, আমি যেই মালিকের কাজ করি তিনি হলেন সব মালিকের মালিক, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলে কোন মালিক? যিনি হলেন সব মালিকের মালিক, তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিকের কাজ করি, তাহলে সামানটা পাঠালো কে? হুজুরের বাড়িতে খাবার কিছু ছিল না, হুজুর এটাও বলে গেল বিবি জানকে, হাবিবে আজমির যে মালিকের কাজ করছে আরো মজবুত করে করতে বলবে, পরবর্তীতে আরো সামান পাঠিয়ে দেওয়া হবে। জোরে বলে আল্লাহর ওলি, আল্লাহ পাক জান্নাতি খাবারও তাদেরকে খাওয়ায়, কবরেও খাওয়াচ্ছে, আখিরাতেও খাওয়াবে এবং দুনিয়াতেও খাইয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহ পাকের ওলি হুজুর আল্লাহর প্রেমে পাগল হয়ে ফানা হয়ে দিবানা হয়ে ঘর বাড়ির চিন্তা ছেড়ে দিলে, বিবি বাচ্চার চিন্তা ছেড়ে দিয়ে কোন কিচ্ছু হুঁশ নাই, হুজুর জঙ্গলে গিয়ে আল্লাহ 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 প্রেমে পাগল হয়ে ফানা হয়ে দিবানা হয়ে গিয়ে হুজুর আমার সারাটা রাত দিন আল্লাহ আল্লাহ করেছিলেন। তাই তো আল্লাহ পাক নিজে দায়িত্ব করে হুজুরের বাড়িতে সামান পাঠিয়ে দিলেন। জোরে হবে না? আর একটু জোরে বলে হুজুর এসেছে। দুটো বিদ্যার নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান মোহতারাম দাদুজান হুজুর কিবলা, মোহতারাম পীর সাহেব হুজুর কিবলা, জোরে তাকবীর দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিলসিলা ফুরফুরা আবু বকর সিদ্দিক জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ আরেকটু জোরে হবে সিলসিলা ফুরফুরা আওলাদ মুজাদ্দিদ জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা পিসাইব হুজুর জিন্দাবাদ তোমাদের ওসিলায় বাংলা ঘরে পথ হারা মুমিনেরা পথ পেয়েছে তোমাদের অবদান সারা বাংলার মানুষ খুশি তাই তো তোমার দরবারে ছুটে যে আসে সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ